রথযাত্রায় আপনাদের সবাইকে স্বাগতম। প্রতি বছরের মতো এই বছরও আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয়েছে রথযাত্রা মহোৎসব। জগন্নাথ রথযাত্রা হচ্ছে সনাতনী ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম মহোৎসব, যা প্রধানত ভারতের উড়িষ্যার জগন্নাথ পুরী মন্দিরকে কেন্দ্র করে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয়। এই উৎসবে ভগবান শ্রী জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মহারানী মাসির বাড়িতে অর্থাৎ গুন্ডিচা মন্দির যাত্রা করেন। এই উৎসবকে কেন্দ্র করে আমি চলে যাই স্বামীবাগ ইস্কন মন্দিরে। আমি চাঁদপুরের হাজীগঞ্জ থেকে রওনা দিই স্বামীবাগ মন্দিরের উদ্দেশ্যে। প্রায় জনপ্রতি 300 টাকা ভাড়া করে আমি চলে যাই মন্দিরের উদ্দেশ্যে। রথযাত্রার এই মহোৎসবে আপনাদের সবাইকে স্বাগতম। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা মহারানী। আপনারা সবাই আমার এই ভিডিওটি, রথযাত্রার মহোৎসবের ভিডিওটি আপনারা সবাই দেখতে থাকুন আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। জয় জগন্নাথ। রথযাত্রার এই মহোৎসবকে কেন্দ্র করে আমি চলে আসি স্বামীবাগ ইস্কন মন্দিরে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন আছি স্বামীবাগ ইস্কন মন্দিরের প্রধান গেটের সামনে। প্রায় প্রতি বছরের মতো এবছরও স্বামীবাগ মন্দির থেকে রথ নিয়ে যাওয়া হবে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত। তো আপনারা সবাই দর্শন করুন প্রভু শ্রী জগন্নাথ দেবকে। রথযাত্রার এই মহোৎসবকে কেন্দ্র করে রয়েছে অলৌকিক কাহিনী। মালব দেশের পরম বিষ্ণু ভক্ত রাজা ইন্দ্রদম পুরীতে জগন্নাথ দেবের মন্দির নির্মাণ করেন। তিনি সমুদ্রের জলে একটি অলৌকিক কাষ্ঠখণ্ড ভেসে আসতে দেখেন এবং তা দিয়ে বিগ্রহ তৈরি করার উদ্যোগ নেন। দেবশিল্পী বিশ্বকর্মা এক বৃদ্ধ সেজে ছদ্মবেশে এসে বিগ্রহ তৈরি করার দায়িত্ব নেন। তিনি শর্ত দেন যে 21 দিন বন্ধ দরজার পিছনে তিনি কাজ করবেন এবং এর মধ্যে কেউ দরজা খুলতে পারবে না। 14 দিন পর কোনো শব্দ না পাওয়ায় কৌতূহলে রানী দরজা খুলে ফেলেন এবং শর্ত ভঙ্গ হওয়ায় বিশ্বকর্মা অন্তর্হিত হন। বিগ্রহগুলো হাত পা ছাড়া অর্ধসমাপ্ত অবস্থায় থেকে যায়। এই রূপে ব্রহ্মা বিগ্রহগুলোর প্রাণ প্রতিষ্ঠা করে এবং রাজা প্রায় প্রতি বছর তাদের মাসির বাড়িতে ভ্রমণের জন্য রথযাত্রার সূচনা করেন এবং এই মাসির বাড়ি হলো গুন্ডিচা মন্দির। তাই প্রতি বছর জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মহারানী 3টি বিশাল রথে চড়ে গুন্ডিচা মন্দির যাত্রা করেন। এই যাত্রাই হলো রথযাত্রা। আপনারা সবাই দর্শন করুন রাধাকৃষ্ণের এক অপূর্ব বিগ্রহ। এই মন্দির প্রাঙ্গণ পরিক্রমা করার পর এরপর আমরা চলে যাই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মহারানীকে দর্শনের জন্য। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে অসংখ্য ভক্তবৃন্দ এই দর্শন করছে এবং এই রথযাত্রা উপলক্ষে অসংখ্য ভক্তবৃন্দের জন্য রয়েছে প্রসাদের ব্যবস্থা। আপনারা সবাই দর্শন করুন জগন্নাথ দেবের প্রসাদ এবং এই ভোগ দর্শনও নাকি সমস্ত পাপ দুর্গতি নাশ হয় এবং জগন্নাথ দেবের এই প্রসাদ গ্রহণের জন্য অসংখ্য ভক্তবৃন্দ এই ভোগ গ্রহণে অংশগ্রহণ করেছেন। মন্দির প্রাঙ্গণের ঠিক বাহিরে রয়েছে সুভদ্রা মহারানীর রথ। প্রথমে আমরা দর্শন করি সুভদ্রা মহারানীর রথ। আপনারা দেখতেই পাচ্ছেন যে অসংখ্য ভক্তবৃন্দ সুভদ্রা মহারানীর রথের সামনে দাঁড়িয়ে আছে এবং মাতাজিকে সাজানো হচ্ছে এবং ফুলে ফলে মাতাজির রথটি পরিপূর্ণ আছে। সুভদ্রা মহারানীর এই রথটির নাম হচ্ছে দর্পদোলন। আপনারা সবাই দর্শন করুন আর মায়ের কাছে আপনাদের যা ইচ্ছা আপনারা তা প্রকাশ করুন। মা আপনাদের সমস্ত ইচ্ছে পূরণ করবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই জয় মা সুভদ্রা মহারানী কি জয়। এরপর আমরা চলে আসি জগন্নাথ প্রভু শ্রী জগন্নাথ দেবকে দর্শনের জন্য। আমি এখন যে রথটির সামনে আছি, আমি আছি এখন জগন্নাথ দেবের রথের সামনে। প্রভু শ্রী জগন্নাথ দেবের রথের নামটি হচ্ছে নন্দীঘোষ। আপনারা সবাই দর্শন করুন প্রভু শ্রী জগন্নাথ দেবের রথটি এবং এই 3টি রথই ভিন্ন ভিন্নভাবে সাজানো হয়েছে। প্রতিটি রঙই সম্পূর্ণ আলাদা, বিশাল আকৃতির। তারপর আমি সর্বশেষে যে রথটি দর্শন করি সেটি হচ্ছে বলরাম ভগবানের। তারপর প্রভু শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা মহারানী এবং বলরামজিকে ছোট্ট একটি রথের মাধ্যমে নিয়ে যাওয়া হইতেছে এবং অসংখ্য ভক্তবৃন্দ দর্শন করতেছে, প্রণাম করতেছে। আপনারা সবাই দর্শন করুন। हरे कृष्ण 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 हरे 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 राम हरे।
ঢাকা ইসকন বাংলাদেশ কর্তৃক এই রথযাত্রায় অসংখ্য ভক্তবৃন্দ অংশগ্রহণ করেছে এবং এই শোভাযাত্রার মাধ্যমে ভগবানের প্রতি তাদের কতটুকু বিশ্বাস ভক্তি তা তুলে ধরেছে এবং দেখতেই পাচ্ছেন যে অসংখ্য ভক্তবৃন্দ তারা ভগবানকে নমস্কার করতেছে, প্রণাম করতেছে। এবং এই রথযাত্রা নিয়ে আরেকটি পৌরাণিক কাহিনী রয়েছে যা আপনাদের মাঝে আমি এখন তুলে ধরবো। আপনারা সবাই শ্রবণ করুন আর ভিডিওটি দেখতে থাকুন। প্রায় 700 বছর পূর্বে পুরীর মন্দিরের ঠিক সামনে ছিল একটি বিশাল বড় নালা। তখন এই 3টি রথে চড়ে দেবতারা নালার পারে আসতেন এবং নালার অপর প্রান্তে ছিল আরো 3টি রথ এবং এই নালাটি নৌকার মাধ্যমে পার হয়ে দেবতারা চলে আসতেন এই পারের যে 3টি রথ, এই রথে উঠে দেবতারা বিরাজমান হয়ে তারপর গুন্ডিচা মন্দিরে চলে আসতেন। পরে রাজা নৃসিংহদেবের আমলে এই নালাটি ভরাট করা হয়। ভরাট করার পর থেকে আজ পর্যন্ত 3টি রথের মাধ্যমে রথযাত্রা করা হয় এবং এই রথযাত্রার মাধ্যমে কুরুক্ষেত্র যুদ্ধের পরে সূর্যগ্রহণ উপলক্ষে ভগবান শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা মহারানী এবং বলরামজি এই রথের মাধ্যমেই গোপিনীদের সাথে দেখা করতে আসেন। তাই সেখানে দীর্ঘদিন পর বৃন্দাবনে গোপিনীদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ মিলন হয়। তারপর তারা ভগবান শ্রীকৃষ্ণকে রাজকীয় দ্বারকা ছেড়ে পুনরায় তাদের বৃন্দাবনে ফিরিয়ে নিয়ে যায় এবং এই গোপিনীরা ঘোড়ার মাধ্যমে রথ সাজিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে পুনরায় নিয়ে যায় বৃন্দাবনে। এই বৃন্দাবনের প্রবর্তনকে রথযাত্রার মাধ্যমে উদযাপন করা হয়। এখানে গুন্ডিচা মন্দিরকে বৃন্দাবনের প্রতীক হিসেবে ধরা হয়। আপনারা সবাই দর্শন করুন। প্রভু শ্রী জগন্নাথ দেব তার ভক্তদের সাথে আসছে এবং এই একটি দিন ভক্তদের মাঝে তিনি বিরাজিত হন এবং সবাইকে দর্শন করেন। আর ভক্তগণ ছুটে যাচ্ছে প্রভু শ্রী জগন্নাথ দেবের একটু প্রসাদ গ্রহণের জন্য। আমি এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে মতিঝিল শাপলা চত্বর। ঠিক এখান দিয়ে প্রভু নিজ বাড়িতে অর্থাৎ মাসির বাড়ি ডাকেশ্বরী মন্দিরে পৌঁছে যাবে, গুন্ডিচা মন্দিরে পৌঁছে যাবে। আপনারা শেষবারের মতো সুভদ্রা মহারানীকে দর্শন করুন এবং সমস্ত ভক্তগণ তাদের ভক্তি, বিশ্বাস এবং ভালোবাসা প্রভুর চরণে অর্পণ করে উপভোগ করছে এই মহারথযাত্রা। আমার এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, তাহলে প্রভুর জন্য অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর কমেন্ট সেকশনে অবশ্যই জয় জগন্নাথ লিখবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই প্রভুকে শেষবারের মতো দর্শন করুন। আপনারা প্রভু আপনাদের মনের সমস্ত ইচ্ছা পূরণ করুন।